আজকে বিজেপি বড় বড় কথা বলছে, বিভিন্ন তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছে। আমি আজকে তাদেরকে প্রশ্ন করি, তারা কোথায় ছিলেন যখন স্বয়ং রাজ্যপালের নামে শ্লীলতাহানির অভিযোগ আছে? তখন তারা কোথায় ছিলেন যখন বিজেপির নেতাদের নামে বিভিন্ন বিজেপির বিএইচইউ যারা আইটি সামলায় সেখানকার নেতাদের দেখা যায় নরেন্দ্র মোদীর সঙ্গে? আজকে তারা আমাদের সঙ্গে ছবি দিচ্ছেন, কই যদি তারা ছবি দেন আমরাও এই ছবিগুলোকে তুলে ধরতে পারি। लॉ कॉलेज के अंदर दिन दहाड़े इस प्रकार घटना जब घटता है, जब वहाँ की स्टूडेंट का ऊपर बलात्कार होता है, तो बंगाल का लॉ एंड ऑर्डर का क्या स्थिति है ये सब कुछ समझ में आ रहा है। বছর শেষ হতেই পরের বছরই রয়েছে বিধানসভা নির্বাচন, আর এই মুহূর্তে সাউথ কলকাতার ল কলেজের ছাত্রীর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা শাসক দলের উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে। অপরদিকে রাজ্যের যুব সভাপতি ত্রিবাঙ্কুর ভট্টাচার্য বিরোধী দলের বিরুদ্ধে কটাক্ষ করেছেন। সামনের বছরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে অভিষেক ব্যানার্জি বলেছেন 50-এর নিচে বিরোধী দল থাকবে। তার এই মন্তব্য কতটা সত্য তা 2026-এ বিধানসভায় দেখা যাবে। আর সাউথ কলকাতায় ল কলেজের ছাত্রীর নির্যাতন ও আরজিকর কাণ্ড কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে। আজকে বিজেপি বড় বড় কথা বলছে, বিভিন্ন তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছে। আমি আজকে তাদেরকে প্রশ্ন করি, তারা কোথায় ছিলেন যখন স্বয়ং রাজ্যপালের নামে শ্লীলতাহানির অভিযোগ আছে? তখন তারা কোথায় ছিলেন যখন বিজেপির নেতাদের নামে বিভিন্ন বিজেপির বিএইচইউ যারা আইটি সামলায় সেখানকার নেতাদের দেখা যায় নরেন্দ্র মোদীর সঙ্গে? আজকে তারা আমাদের সঙ্গে ছবি দিচ্ছেন, কই যদি তারা ছবি দেন আমরাও এই ছবিগুলোকে তুলে ধরতে পারি, তুলে ধরে প্রশ্ন করতে পারি এরা কারা, এরা কারা। আমি অনুরোধ করব কুণালদাকেও তাদের ছবিগুলো তুলে ধরার জন্য, এরা কারা। আজকে তৃণাঙ্কুরের সঙ্গে তার কোনো এক জায়গায় ছবি আছে, তৃণাঙ্কুরের পেছনে কোনো এক কোণে বসে আছে। আমি দুর্ভাগ্য তৃণাঙ্কুরের পেছনে কোনো চোখ নেই, আর যেদিন সে এসেছিল সেদিন সে ধর্ষণ করেনি। আজকে 2017 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা ছবি দেখা গেছে, সেই ছবি পোস্ট করে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশনের পর ফার্স্ট টাইম এসেছিলেন। আমি দুর্ভাগ্য, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বোঝা সম্ভব কিনা যে সে আজকে 2017 সালে ছবি তুলেছে, 2025 সালে সে ধর্ষণ করবে। আজকে কালিমালিপ্ত করা শুধুমাত্র, আজকে বাংলার মানুষকে ভুল বোঝানো। আরে ভাই, তোমরা যদি ধর্ষণ সত্যি করে আটকাতে চাও কেন অপরাজিতা বিলকে মান্যতা দিচ্ছ না? আজকে প্রশ্ন করছি আমরা। আজকে প্রশ্ন উত্তরে কি দিচ্ছেন? বিজেপির বিভিন্ন নেতারা ছবি দিচ্ছেন। আরে ভাই, ছবি তো এরকম অনেক আছে। তবে যে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ করত তার সেই দিনের ছবি দেখিয়ে আজকে কেন তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে? আমি আপনাদের কথা দিচ্ছি, 2026-এর ভোট 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। আমি তারিখ ধরে বলতে পারি না অমুক তারিখে এই হবে তাই হবে, কিন্তু আমি যদি বলি যে 2019-এর তুলনায় তৃণমূলের আসন সংখ্যা 2024-এর ভোটে বাড়বে, সেটা বেড়েছে। আমি ডায়মন্ড হারবারে বলেছিলাম যে আমরা এই যে ফেজে ভোট হবে, শেষ দফার ভোট 9 পাবো, 9 পেয়েছিলাম, আর বলেছিলাম 23 অলরেডি পেয়ে গেছি, তাহলে 23 আর 9 যোগ করলে হয় 32। কিন্তু 3টে সিট আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি। একটা বিষ্ণুপুর 5000 ভোটে হেরেছি, একটা পুরুলিয়া আমরা 17000 ভোটে হেরেছি, আর একটা বিজেপির বাঁচাল সভাপতি সুকান্ত মজুমদার 9000 ভোটে জিতেছে। সে নাকি আমার বিরুদ্ধে এসে মানুষকে সংগঠিত করতে আসবে। আপনি যদি 50 বছর রাজনীতি করেন আর আপনি যদি 10টা নির্বাচন লড়েন, 10টা নির্বাচনের ফলের নিরিখ যোগ করেও আপনার 7,10,000-এর ব্যবধান হবে না। ডায়মন্ড হারবারের মানুষ আমায় একবারে জিতিয়েছে।